আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার টিচার্স কমিউনিটি, আমি আবার চলে আসছি ব্যাকবোন স্মার্ট বোর্ড থেকে। 2025 সালের সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এবং সুপ্রিয় টিচার্স কমিউনিটির জন্য আমি নিয়ে আসছি এক্সাইটেড একটা ভিডিওস আজকে। সো আজকে আমি দেখাবো যে একজন বায়োলজি শিক্ষক নতুন যে কারিকুলামটা আসছে 2025 সালের ক্লাস 9 এবং 10 এর সমগ্র বাংলাদেশের শিক্ষকদের জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসছি। একজন বায়োলজি শিক্ষক আমাকে প্রশ্ন করেছিল, ভাই বাংলাদেশে স্মার্ট বোর্ডের কেনার সামর্থ্য তো আমাদের নেই, এটার তো অনেক দাম বেশি। আমি শুধু স্যারকে একটা কথাই রিকোয়েস্ট করব যে আপনাদের জায়গায় স্যার স্টুডেন্টরা পড়াশোনা করছে এবং তারা টিচিংও দিচ্ছে, প্রতি মাসে অন্তত 20 থেকে 25 লাখ টাকা আর্ন করছে শুধু অনলাইনে টিচিং দিয়ে। অ্যাজ এ শিক্ষক আপনি কেন পারবেন না? আপনি চিন্তা করেন যে কিভাবে গোটা বিশ্বের সাথে আপনি নিজেকে তৈরি করবেন এবং কিভাবে আপনি একটা 9-10 এর বায়োলজি বইকে ডিজিটালভাবে 3D বই তৈরি করে স্টুডেন্টদেরকে পড়াবেন। তো চলে আসেন আমি দেখাই। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা নবম দশম শ্রেণীর হচ্ছে একটা পাঠ্যপুস্তক বই। তা আমি আজকে দেখাবো আপনি আজ এ বায়োলজি শিক্ষক কিভাবে 2025 সালের যে নতুন কারিকুলামটা আছে সেই বইটাকে কিভাবে আপনি 3D তে তৈরি করবেন। চলে আসেন আমি একটু দেখাই। সুপ্রিয় দর্শক এবং আমার টিচার্স কমিউনিটি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি নিয়ে আসছি ব্যাকবোনের স্মার্ট বোর্ড এবং মজা বুক। মজা বোর্ড পুরো বলা চলে এটা, এবং কিভাবে একজন টিচার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়েতে স্মার্ট বোর্ডের মধ্যে 3D বই তৈরি করবে। চলে আসেন আমি দেখাচ্ছি। আমরা চলে যাচ্ছি মজা বুকের মধ্যে, এখান থেকে ফাইল থেকে আমি চলে যাচ্ছি। দেখেন আমি এই জায়গায় ইম্পোর্টে ক্লিক করছি, ইম্পোর্ট থেকে পিডিএফ থেকে আমি কোথায় চলে যাব, আমার একটা এনসিটিভির বই যেটা সেটা কিন্তু আমি চাইলে এখান থেকে আগে নামাতে পারি। তো চলেন আমি আপনাদেরকে আগে দেখাই যে আমি একটা বই এখানে নামিয়ে রেখেছিলাম আমার কম্পিউটারের মধ্যে 2025 সালে। আমি কম্পিউটার আইকনটাতে ক্লিক করলাম, আমার এখানে চলে আসছে। জাস্ট সুপ্রিয় টিচার্স কমিউনিটি, বায়োলজি পিডিএফ ক্লাস 9 থেকে 10 2025, আমি এই বইটাকে প্রেস করে জাস্ট এখানে ছেড়ে দিলাম। দেখেন, এবং এর প্রত্যেকটা কন্টেন্ট 3D তে আমি আপনাদেরকে দেখাবো। স্পেশালি হচ্ছে কোষ, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ বা এটার যে পিকচার ডায়াগ্রামগুলো সেগুলো আমরা 3D তে আপনাদেরকে আজকে তুলে ধরবো। একদম নতুন যে কারিকুলাম 2025 সালের সেটা আমি নিয়ে আসছি আপনাদের সামনে। আজকে আপনারা দেখেন যারা বায়োলজির স্পেশালি শিক্ষক আছেন তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। আপনি অ্যাজ এ শিক্ষক দেখেন কিভাবে আমি 3D বই তৈরি করব নবম এবং দশম শ্রেণীর বইটাকে। কেমন? আমি এখান থেকে চলে যাচ্ছি। দেখেন এখানে লেখাই আছে 2025 শিক্ষাবর্ষ। আমি যদি এটাকে একটু বড় করে দেখাতে চাই, জাস্ট কি করব, আমি এটার উপরে একটা ক্লিক করি, দেখেন চলে আসছে কিন্তু আমার বইটা বড় হয়ে। শুধু তাই না, আমি এটাকে প্রুফ করার জন্য আমি জাস্ট এখানে লিখলাম, আমার কিন্তু চলে আসছে 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত বইটা। ক্লিয়ার? সো এই পরতে কিন্তু আমি ম্যাজিক দিয়ে আপনাদেরকে দেখাবো যে আপনি আজ শিক্ষক কিভাবে আসলে আপনাকে সামনের দিনগুলোতে স্টুডেন্টদেরকে পড়াতে হবে। সেই আজ থেকে 5 বছর, 10 বছর, 15 বছর আগের যে ম্যানুয়াল পদ্ধতি, ওই পদ্ধতি থেকে স্যার যদি আপনি না বের হতে পারেন, তাহলে আপনার ওই বেতন 10 থেকে 15, 15 থেকে সর্বোচ্চ 40-50 হাজার টাকায় আর্ন করতে পারবেন। কখনো ওই কোটি টাকার স্বপ্ন আপনি আসলে বছরে দেখতেই পারবেন না। চলে আসেন আমি দেখাচ্ছি যে আসলে আপনি কিভাবে আজ শিক্ষক নিজেকে তৈরি করবেন, পাশাপাশি হচ্ছে স্টুডেন্টদেরকে পড়াবেন। আমি কিন্তু বইটা নিলাম, এখন আমি বইয়ের পেজগুলো উল্টাচ্ছি যে আমি এখান থেকে সূচিপত্র দেখেন, জীববিজ্ঞান পার্ট, এখানে আমরা ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি। আমি এই ব্যাকটেরিয়াটাকে একটা ক্লিক করছি, এখানে চলে আসছে। আপনি অ্যাজ এ শিক্ষক যদি চিন্তা করেন যে এই ব্যাকটেরিয়াটাকে সুন্দর করে স্টুডেন্টদের মধ্যে একদম ভার্চুয়ালি তুলে ধরতে চান, তাহলে কিভাবে হবে? একটা 3D বইও তৈরি হয়ে যাবে, ব্যাকটেরিয়াটাকেও কিন্তু দেখানো যাবে। আমি এখন এই ব্যাকটেরিয়াটাকে চিন্তা করব যে এটা ভার্চুয়ালি প্রেজেন্ট করতে। ঠিক আছে, কি করব, আমি জাস্ট ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে শুধু জাস্ট আমি লিখব যে ব্যাকটেরিয়া, আমি জাস্ট এখানে যদি একটু লিখে দেই, চলে আসছে কিন্তু। আমি এখন এই ব্যাকটেরিয়াতে ক্লিক করলাম, আমি চলে যাচ্ছি ব্যাকটেরিয়াতে। দেখেন ব্যাকটেরিয়াতে যখন আমি যাচ্ছি, ব্যাকটেরিয়াতে ক্লিক করার সাথে সাথে ফুল একটা ব্যাকটেরিয়া কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এখানে। সুপ্রিয় টিচার্স বিন্দু
দেখেন এখন আমি চিন্তা করছি এই ব্যাকটেরিয়াটাকে একটু বড় করে দেখানোর জন্য কি আছে ব্যাকটেরিয়ার মধ্যে। পুরো ব্যাকটেরিয়াটা কিন্তু চলে আসছে। এখানে ব্যাখ্যা করা হচ্ছে কি কি টাইপের ব্যাকটেরিয়াগুলো আছে। রড, তারপরে হচ্ছে আমার দেখেন স্পাইরাল ব্যাকটেরিয়া এখানে আছে, স্ট্রাকচার ব্যাকটেরিয়ার স্ট্রাকচারটা কিন্তু এখানে দেখানো আছে। দেখেন আমি একটা অ্যানালগ বইতে ছিলাম, বাংলাদেশের কারিকুলামের যে সিলেবাস সেই বই থেকে আমি 3Dতে ব্যাকটেরিয়া তৈরি করে ফেললাম। আমি চাইলে ব্যাকটেরিয়ার যে সেল ওয়ালটা এই জিনিসটাও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আমি কি চাই এই ব্যাকটেরিয়াটাকে এখানে 3D বইয়ের মধ্যে রাখার জন্য জাস্ট আমি পিন পয়েন্ট করে দিচ্ছি। স্মল আইকন দিতে পারি, আমি লার্জ আইকন দিতে পারি, জাস্ট আমি স্মল আইকন দিলাম। সুপ্রিয় দর্শক দেখেন কি ঘটে, এখানে আমার চলে আসছে কিন্তু 3D আইকন। 3D আইকন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট আমি এখানে রেখে দিলাম। এখন আমাকে নতুন করে আর খুঁজতে হবে না যে আসলে ব্যাকটেরিয়ার 3Dটা কোথায় আছে। জাস্ট আমি এখানে ক্লিক করব, আমার অটোমেটিক্যালি হচ্ছে দেখেন উইদিন সেকেন্ডের মধ্যে ব্যাকটেরিয়াটা ওপেন হয়ে গেল। কেমন? সো এইভাবে আপনি এজ এ শিক্ষক খুব সুন্দর করে ব্যাকবোনি স্মার্ট বোর্ডের মধ্যে মোজা বুকের সাহায্যে একদম পুরো একটা 3D বই তৈরি করে স্টুডেন্টদের মধ্যে কিন্তু তুলে ধরতে পারেন। কেমন? আমি আরেকটা পার্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি অ্যামিবা। সিমিলার আমি যদি চিন্তা করি যে এই অ্যামিবাটা আসলে 3Dতে আমি দেখতে চাই, আমি চলে যাব সেম কন্টেন্ট গ্রাফে, আবার আমি চলে যাচ্ছি। দেখেন আমি প্রত্যেকটা, আমার কিন্তু এখানে ব্যাকটেরিয়া ছিলই, আমি জাস্ট এখানে লিখবো হচ্ছে অ্যামিবা, দেওয়ার সাথে সাথে চলে আসছে অ্যামিবা। আমার বানানো লিখতে হয়নি, অ্যামিবা কিন্তু চলে আসে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি এখানে ক্লিক করি আমার অ্যামিবাটা কিন্তু বড় হয়ে চলে আসলো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট দেখেন আমি কিন্তু বইয়ের মধ্যে আছি, বই থেকে আমি ক্লিক করে এই পেজ সেই পেজ এভাবে কিন্তু আমি মুভ করতে পারছি। কেমন? আমি চাইলে এই পাতাটাকে এখান থেকে দেখাতে পারি, এখানে যে আমি আসলে অ্যামিবাটা দেখতে কেমন, এখানে এই যে ছোট্ট একটা চিত্র, এই অ্যামিবাটাকেও কিন্তু আমি চাইলে এখান থেকে বড় করে দেখাতে পারি, যে আমি জাস্ট এতটুকু কেটে নিলাম, আমার চলে আসছে। স্যার দেখেন এইটা হচ্ছে আমার অ্যামিবা। এখন আমার টার্গেট যে আমি এই অ্যামিবাটাকে 3Dতে তৈরি করব এবং বইয়ের মধ্যে এটাকে পাবলিশ করব। ওকে, আমার এখানে আমি তাহলে চলে যাই, আমি এখানে ক্লিক করছি, আমার অ্যামিবা কিন্তু ওপেন হয়ে যাবে। আমি অ্যামিবার মধ্যে ক্লিক করেছি, ব্যাকবোনি স্মার্ট বোর্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে আপনাকে কিন্তু অ্যামিবা তৈরি করে নিয়ে চলে আসছে। দেখেন আমার এই অ্যামিবা আর এই অ্যামিবার মধ্যে তফাৎটা কোথায়? সুপ্রিয় দর্শক, আপনি অ্যাজ এ টিচার আপনি চিন্তা করবেন, আপনি ডিসাইড করবেন যে আসলে আপনি কতটুকু নিজে লার্ন করে আপনার স্টুডেন্টদেরকে শিখাবেন। আপনি যে বলেন যে ভাই আমরা শিক্ষক মানুষ, আমাদের আসলে টাকা নাই, আমি পাবো কোথা থেকে? স্যার আপনাকে একটা ভিশনারি জিনিস আগে সেট আপ করতে হবে যে আপনি আজ থেকে 5 বছর পর কোথায় নিজেকে নিয়ে যেতে চান। আমি কিন্তু সেই পদ্ধতিটা আপনাকে এখানে তুলে ধরলাম। এনিওয়ে আমি এই অ্যামিবাটাকে দেখেন আমি কিন্তু এটা মুভ করে দেখাতে পাচ্ছি। চাইলে আমি এটা বড় করে পুরো জিনিসটা এবং অ্যামিবার কোথায় কি কি আছে সেই জিনিসগুলো কিন্তু এখানে অ্যামিবার মাইটোকন্ড্রিয়া, তারপরে হচ্ছে নিউক্লিয়াস, সেটা পর্যন্ত কিন্তু দেখানো যাচ্ছে। আমি চাইলে দেখেন একটা অ্যামিবার এখানে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এই যে সিকলের যে চেইনটা আছে, আমি চাইলে নিউক্লিয়াস এখানে ক্লিক করব, আমার অ্যামিবার নিউক্লিয়াসে নিয়ে কিন্তু আমার একটা নিউক্লিয়াসের গঠনটাও কিন্তু নিয়ে চলে যাবে। জাস্ট আমি ওকে দিচ্ছি। সুপ্রিয় টিচার্স বিন্দু দেখেন আমি অ্যামিবাতে ক্লিক করেছিলাম, অ্যামিবাতে মধ্যে নিউক্লিয়াস ছিল, সেই নিউক্লিয়াস কিন্তু নিয়ে চলে আসছে। এরকম করে আপনি আজ যে শিক্ষক প্রত্যেকটা পেজ ধরে ধরে হচ্ছে আপনি 3D বই বানাতে পারবেন। এখন আমি চাইলে এই অ্যামিবাটাকে একদম বইয়ের মধ্যে 3D ভাবে রাখতে পারবো। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, স্মল আইকন দিলাম, চলে আসছে কিন্তু দেখেন আমার আরেকটা আইকন এখানে তৈরি হয়ে গিয়েছে, আমি জাস্ট এখানে রেখে দিলাম। সুপ্রিয় টিচার্স কমিউনিটি এবং দর্শক দেখেন আমি 3D বই তৈরি করলাম অ্যামিবার। আপনাকে নতুন করে আর সে অ্যামিবা খোঁজার দরকার নাই, আপনি জাস্ট এই 3D আইকনটাতে ক্লিক করবেন, অ্যামিবা চলে আসবে। চলে আসছে কিন্তু আপনার সামনে অ্যামিবা। সো এইটাই বলা হচ্ছে যে ব্যাকবোনি স্মার্ট বোর্ডের স্পেশালিটি। সুপ্রিয় দর্শক এবং টিচার্স কমিউনিটি, আমি
আসলে আর বাড়াচ্ছি না আমার ভিডিওটাকে, আমাদের সাথে থাকুন এবং আমরা নতুন নতুন ভিডিওস, আইডিয়া এবং 3D কন্টেন্ট নিয়ে আপনাদের মধ্যে চলে আসব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।